2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে 35টি আসন জয়ের লক্ষ্যমাত্রা স্থির করেছে বঙ্গ বিজেপি। আর এই 35টি আসন জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য বঙ্গ বিজেপি নেতৃত্ব তাদের আগামী লোকসভা নির্বাচনের যে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে তাতে রয়েছে একাধিক চমক। বাদ পড়েছে বহু পুরানো নেতা, সংযোজিত হয়েছে বহু নতুন নাম। সেখানে যেমন দেখা যাচ্ছে কৈলাস খের থেকে মিঠুন চক্রবর্তীর মতো একাধিক তারকা প্রার্থীর নাম, আবার বাদ পড়েছে অনুপম হাজরা, সুভাষ সরকার থেকে রাহুল সিনহার মতো বহু বর্ষিয়ান নেতা। নমস্কার, আমি বাবু সোনা, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক 2024 লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা পর্ব 2। পর্ব 2 কেন বললাম? আগের একটি পর্বতে আমি 21টা লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করেছি, তাই এই পর্বতে পরবর্তী 21টা লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করব। শুরু করছি যাদবপুর দিয়ে। যাদবপুর লোকসভা কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে অধ্যাপক অনুপম হাজরা বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তিনি পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তারকা অভিনেত্রী মিমি চক্রবর্তীর কাছে। কিন্তু সম্প্রতি অনুপম হাজরা একের পর এক দল বিরোধী মন্তব্য, যাতে বিজেপি বিড়ম্বনায় পড়েছে। তো স্বাভাবিকভাবে বিজেপির সঙ্গে তার দূরত্ব বেড়েছে এবং সে কারণে বিজেপি আগামী লোকসভা নির্বাচনে অনুপম হাজরাকে আর প্রতিদ্বন্দ্বিতা করাবে না। সেখানে যাদবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে রূপা গাঙ্গুলি বা কেয়া ঘোষ। দুটো নাম আছে, রূপা গাঙ্গুলি বা কেয়া ঘোষ। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ। কলকাতা দক্ষিণে বিগত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বোস পরিবার, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের চন্দ্র বোস। আগামী লোকসভা নির্বাচনে সেখানে প্রার্থী পরিবর্তন হচ্ছে, সেখানে আসছে অভিনেতা মিঠুন চক্রবর্তী। অর্থাৎ কলকাতা দক্ষিণ থেকে আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে অভিনেতা মিঠুন চক্রবর্তী। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর। কলকাতা উত্তরে বিগত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপির হয়ে রাহুল সিনহা। কিন্তু রাহুল সিনহা তার যে হারের ধারাবাহিকতা বজায় রেখেছে, সেই দিকে লক্ষ্য রেখে বঙ্গ বিজেপি আগামী লোকসভা নির্বাচনে সেখানে প্রার্থী পরিবর্তন করছে এবং আনছে নতুন এবং বর্তমান জনপ্রিয় মুখ সজল ঘোষকে। পরবর্তী লোকসভা কেন্দ্র হাওড়া। হাওড়ায় বিগত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল রন্থিদেব সেনগুপ্ত। তিনি পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাই আগামী লোকসভা নির্বাচনে হাওড়া থেকে বিজেপি প্রার্থী পরিবর্তন করছে, সেখানে আসছে অভিনেত্রী অঞ্জনা বসু। এই অঞ্জনা বসু বিগত বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্রের কাছে পরাজিত হয়েছিলেন। পরবর্তী লোকসভা কেন্দ্র উলুবেড়িয়া। উলুবেড়িয়ায় 2019 লোকসভা নির্বাচনে অভিনেতা জয় ব্যানার্জি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু বর্তমানে জয় ব্যানার্জির সঙ্গে দলের দূরত্ব খুবই বেড়েছে, তা দেখা গেছে বারংবার। সে কারণে আগামী লোকসভা নির্বাচনে এই উলুবেড়িয়া যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত একটা কেন্দ্র, সেহেতু সেখানে কাজী মাসুম আক্তারকে আনছে বিজেপি, কারণ তৃণমূল কংগ্রেসের হয়ে সেখানে আবার প্রতিদ্বন্দ্বিতা করবে সাজদা আহমেদ। সেই দিকে লক্ষ্য রেখে সংখ্যালঘু ক্যান্ডিডেট কাজী মাসুম আক্তারকে আনছে। পরবর্তী লোকসভা কেন্দ্র শ্রীরামপুর। শ্রীরামপুরে দেবজিৎ সরকার প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিগত লোকসভা নির্বাচনে, সেখানেও প্রার্থী পরিবর্তন হচ্ছে। সেখানে 2024 লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে পারে কবির শঙ্কর বসু। পরবর্তী লোকসভা কেন্দ্র হুগলি। হুগলিতে বিগত লোকসভা নির্বাচনে লকেট চ্যাটার্জি প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তিনি জয়ী হয়েছিলেন। কিন্তু এই লকেট চ্যাটার্জি আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তার কেন্দ্র পরিবর্তন হচ্ছে, সুতরাং সেখানে আসছে হুগলিতে আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবড়িয়াল। পরবর্তী লোকসভা কেন্দ্র আরামবাগ। আরামবাগ থেকে বিগত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তপন রায়, সেখানে বিজেপি প্রার্থী পরিবর্তন করছে, সেখানে আসছে মধুসূদন বাগ। পরবর্তী লোকসভা কেন্দ্র তমলুক। এই তমলুকে বিগত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপির সিদ্ধার্থ নস্কর, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল দিব্যেন্দু অধিকারী। এবং যেহেতু এই অধিকারী পরিবার পার্টি পরিবর্তন করেছে বা দল পরিবর্তন করেছে, সুতরাং আগামী লোকসভা নির্বাচনে এই তমলুক থেকে দিব্যেন্দু অধিকারী প্রার্থী হবে বিজেপির। পরবর্তী লোকসভা কেন্দ্র কাঁথি। কাঁথিতে বিগত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল দেবাশিস সামন্ত, কিন্তু ওই আবার অধিকারী পরিবার থেকে প্রার্থী হবে এই কাঁথিতে শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র ঘাটাল। ঘাটালে সবাই জানেন দেব তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী, তিনি বিগত দুটো লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, সেখানে জয়ী হয়েছে। তার বিরুদ্ধে বিগত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিল ভারতী ঘোষ, কিন্তু সেখানে প্রার্থী পরিবর্তন হচ্ছে। আগামী লোকসভা নির্বাচনে দেবের বিরুদ্ধে প্রার্থী হতে পারে হিরণ, অর্থাৎ অভিনেতা হিরণ। পরবর্তী লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে বিগত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কুনার হেমব্রম।
আবার আগামী লোকসভা নির্বাচনে এই কুনার হেমব্রমের ওপরেই ভরসা রাখছে বিজেপি নেতৃত্ব। পরবর্তী লোকসভা কেন্দ্র মেদিনীপুর। মেদিনীপুর দিলীপ ঘোষের কেন্দ্র, কিন্তু আগামী লোকসভা নির্বাচনে এই দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপি ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে। তাই এখানে ভারতী ঘোষকে প্রতিদ্বন্দ্বিতা করাবে বঙ্গ বিজেপি, অর্থাৎ আইপিএস ভারতী ঘোষ, যিনি বিগত লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি আগামী লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী লোকসভা কেন্দ্র পুরুলিয়া। পুরুলিয়ায় বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিগত লোকসভা নির্বাচনে জ্যোতির্ময় মাহাতো, তিনি জয়ী হয়েছিলেন। তাই এই জ্যোতির্ময় মাহাতোর উপরেই ভরসা রাখছে বঙ্গ বিজেপি আগামী লোকসভা নির্বাচনে। পরবর্তী লোকসভা কেন্দ্র বাঁকুড়া। বাঁকুড়ায় ডক্টর সুভাষ সরকার। এই সুভাষ সরকারের নিয়ে তো বলার কিছু নেই, আপনারা দেখেছেন সুভাষ সরকারকে নিয়ে অভিযোগের কোনো শেষ নেই বাঁকুড়ার মানুষের। এমনকি তাকে পার্টি অফিসে পর্যন্ত তালা আটকে রেখে বিক্ষোভ প্রতিবাদ জানিয়েছিল বিজেপির কর্মীরা, তা আপনারা দেখেছেন। তাই সুভাষ সরকারের কর্মকাণ্ডে বিজেপির মুখ পুড়েছে বাঁকুড়াতে। সুভাষ সরকার আগামী লোকসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন না, সেখানে আসছে লকেট চট্টোপাধ্যায়, অর্থাৎ বাঁকুড়া থেকে লকেট চট্টোপাধ্যায় আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ বিগত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আগামী লোকসভা নির্বাচনে এই সৌমিত্র খাঁই বিষ্ণুপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর যদি তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সুজাতা খাঁ অর্থাৎ তার স্ত্রীকে প্রতিদ্বন্দ্বিতা করায়, তাহলে সেখানে বিজেপি একটা অপশান নাম রেখেছে, যেহেতু মহিলা যদি প্রার্থী হয় অর্থাৎ সুজাতা খান যদি প্রার্থী হয়, সেখানে চন্দনা বাউরি অর্থাৎ বর্তমানে যিনি বিধায়িকা, সেই চন্দনা বাউরিকে প্রতিদ্বন্দ্বিতা করাতেও পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান পূর্ব। পরেশচন্দ্র দাস প্রতিদ্বন্দ্বিতা করেছিল 2019 লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পরিবর্তন করছে, সেখানে আনছে বলরাম ব্যাপারীকে। পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান পশ্চিম। বর্ধমান পশ্চিমে আপনারা দেখেছেন সুরেন্দর আলুওয়ালিয়া প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি জয়ী হয়েছিলেন বিজেপির টিকিটে। কিন্তু আগামী লোকসভা নির্বাচনে বিজেপি এখানে প্রার্থী পরিবর্তন করছে, এখান থেকে অর্থাৎ বর্ধমান পশ্চিম থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আগামী লোকসভা নির্বাচনে অগ্নিমিত্রা পাল। পরবর্তী লোকসভা কেন্দ্র আসানসোল। আসানসোলে আপনারা জানেন বাবুল সুপ্রিয় বিজেপির হয়ে বিগত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি পরবর্তীতে দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন। সেখানে বাই ইলেকশন হয়, শত্রুঘ্ন সিনহা জয়ী হয়। তো সেখানে স্বাভাবিকভাবে প্রার্থী পরিবর্তন হচ্ছে। এখানে দুটো নাম আছে, এক কৈলাস খের অর্থাৎ সঙ্গীত শিল্পী কৈলাস খেরের নাম আছে চমক দেওয়ার জন্য তারকা প্রার্থী হিসাবে, না হলে সেখানে জিতেন্দ্র তেওয়ারি। পরবর্তী লোকসভা কেন্দ্র বোলপুর। বোলপুরে রামপ্রসাদ দাস প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিগত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে। আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী পরিবর্তন করছে বিজেপি, সেখানে আসছে কলিতা মাঝি, নতুন মুখ কলিতা মাঝি আসছে আগামী লোকসভা নির্বাচনে বোলপুর থেকে। পরবর্তী লোকসভা কেন্দ্র বীরভূম। বীরভূমে দুধকুমার মণ্ডল বিগত লোকসভা নির্বাচনে গরুর গাড়ির হেডলাইট হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তিনি পরাজিত হয়েছিলেন। তো সেখানে প্রার্থী পরিবর্তন করছে বিজেপি, সেখানে আনছে জগন্নাথ মণ্ডলকে, অর্থাৎ জগন্নাথ মণ্ডল আগামী লোকসভা নির্বাচনে বীরভূম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে 21-42টা সিট নিয়ে আলোচনা করলাম। মোটামুটি এই বঙ্গ বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা। তবে সময় এবং রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে নির্ভর করে লোকসভা কেন্দ্র এবং প্রার্থী পরিবর্তন হতে পারে। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন।